একজন পুরুষ মানুষ নষ্ট হয় তার স্ত্রীর জন্য। আই রিপিট অ্যাগেইন, একজন পুরুষ মানুষ নষ্ট হয় তার স্ত্রীর জন্য। আমি কথাটা কেন বলছি? আমি মনে করি আমার সাথে আপনারা সবাই একমত হবেন। তো পুরুষ মানুষ নষ্ট হবে না, সব দোষ তো আপনার। আপনি যে নিজে না খায়া আপনার হাজব্যান্ডের জন্য খাবারটা রেখা দেন, বড় বড় মাছের মাথা, একটা মাংস রান্না করেন বাটি বুড়া রেখা দেন, একটা মাছ রান্না করেন বড় ডুমারা রেখা দেন, একটু দুধ বাসার মধ্যে গরম করেন, তার জন্য গ্লাস বুড়া রেখা দেন। নিজে না খায়া খাওয়ান, নিজে না পড়ে ওরে খাওয়ান, কি বলে ওরে নিজে না পড়ে ওরে পড়তে দেন, ওরে পড়ান। ও নিজের স্বপ্ন দুলিশাত করে তার স্বপ্ন পূরণ করে দেন। তাহলে তার কি মানে সে নষ্ট হবে না? সে তো নষ্ট হবে। আপনি এগুলো কেন করেন? এই যে আপনি নিজে না খায় যে তারে খাওয়ান, তার তো এনার্জি হচ্ছে, ডে বাই ডে তার এনার্জি গেইন করছে। এই এনার্জির কারণে সে যে বাইরে যাচ্ছে, বাইরে যায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, ঘুরে বেড়ায়, এনার্জি ডালে, ঝগড়া করে, আপনারা আবার পিটায়, আপনার হাত তুলে গায়ে। ওই যে আগেই বলছিলাম দোষটা আপনার, আপনি যে নিজে না খায় খাওয়ান। এই জন্য বলি আগে নিজে খান। নিজে খায় বাঁচলে বাপের নাম। নিজে না খায় যে শ্বশুরের পুত্রে আপনি খাওয়াবেন, ওরে খাওয়া যে শরীরে শক্তি বানাইতেছেন, এটা তো ফলাবে আপনার উপর। এই যে মুরগাবে, এই যে বকাঝোকা করবে, এনার্জি এনার্জি খায়া খায় যে এনার্জি বানাইছে, এই এনার্জির কারণ যে আপনার যে মারবে, বকবে, বাসা ছেড়ে চলে যাবে, বন্ধু বান্ধবের সাথে হোল নাইট আড্ডা মারবে, এখানে যাবে সেইখানে যাবে, পার্টিতে যাবে, সেটা করবে। এর জন্য দায়িত্ব আপনি। আপনি কেন ওর এত খাওয়ান, এত যত্ন কেন করেন? বাসায় আসতে যে শরবতটা দিয়ে দেন, স্যালাইনগুলো না দেন, বাসার সব কাজ করে দেন, হাতে কাপড় চাপড়গুলো ধুইয়া দেন, সব কিছু যে নিজে করে দেন, ঘুমটা পাড়াইয়া দেন। তো আপনি যে তার ঘুমটা পাড়াইয়া দেন, আপনার ঘুমটা তো সে হারাম করবেই। এটা বেসিক না? এটা তো বেসিকলি এটাই তো হবে, এটাই তো হয়। তো এটা কেন করেন আপনারা? করবেনও নিজে, ঘাইবেনও আপনারা। বেটা মানুষের কি দোষ? বেটা মানুষের কোনো দোষ নাই, তারা যেটা করবে সেটাই রাইট। দোষ আপনাদের। এর জন্য বই কই, বই এসব করিস না।